হ্যালো টেকসানবাসী, কি অবস্থা? আশা করি সকলেই ভালো আছেন। তো আজকে আমরা কথা বলবো সদ্য রিলিজ পাওয়া ইনফিনিক্স হট 20s ফোনটি নিয়ে। আমার কাছে মনে হয় যে ফোনটি প্রচারে প্রতারণা করেছে, এবং কি প্রতারণা করেছে সেটি যদি জানতে চান অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। দেখুন, আমি ফোনটির ফুল রিভিউ করব না, কিছু কিছু পয়েন্ট আপনাদের কাছে তুলে ধরার মতো বলে মনে হয়েছে, তো এই জন্য ভিডিওটি মেক করা। তো আপনি যদি এই ফোনটি কিনতে চান অবশ্যই ইনফরমেশনগুলি আপনার জানা দরকার আছে, জেনে শুনে আপনি ফোনটি ক্রয় করবেন। তো প্রথমেই আসি ফোনটি কি প্রতারণা করেছে। দেখুন, ফোনটির প্রত্যেকটি ব্যানারে খুব স্পষ্টভাবে লেখা আছে যে এটি আল্ট্রা স্মুথ গেমিং ফোন, অথচ সেই ফোনে ইউজ করা হয়েছে MediaTek Helio G96 12 ন্যানোমিটার একটি প্রসেসর। দেখুন, আমি বলছি না প্রসেসরটা খারাপ, বা দাম হিসেবে এই ফোনে এই প্রসেসর একদম ঠিক রয়েছে, কিন্তু তারা প্রচারে একটু বেশি বলে ফেলেছে। যারা শুধুমাত্র গেমিং ফোনের জন্য এই ফোনটি ক্রয় করতে চাচ্ছেন বা এই লেখাটির জন্য আপনি ক্রয় করতে চাচ্ছেন, তাদের ক্ষেত্রে একটু বলে রাখছি, এই প্রসেসরটা যদি আল্ট্রা স্মুথ গেমিং প্রসেসর হয় তাহলে অন্য গেমিং প্রসেসর ফোনগুলোকে হয়তো হাততালি দেখাতে হবে। আমরা সকলেই জানি এই প্রসেসরটা গরিবের গেমিং প্রসেসর বলা হয়, তার জন্য এটা না যে এই প্রসেসর দিয়ে আপনি আল্ট্রা স্মুথ গেমিং প্রসেসর এক্সপিরিয়েন্স পাবেন। তবে হ্যাঁ, এটি ফ্রি ফায়ার খুব ভালো মতো খেলতে পারবেন, তবে কল অফ ডিউটি, পাবজি বা এরকম বড় গেম যেগুলো আছে অবশ্যই ল্যাগিংয়ের দেখা পাবেন, এবং এই প্রসেসরে হিটিং ইস্যু অবশ্যই রয়েছে। সো আল্ট্রা স্মুথ গেমিং প্রসেসর আমরা এটিকে বলতে পারবো না। তো আপনারা হয়তো প্রচারের ক্ষেত্রে এটি বলতে পারতেন যে গেমিং ফোন বা গেমিং প্রসেসর, কিন্তু আপনারা এটা বলতে পারেন না যে আল্ট্রা স্মুথ গেমিং ফোন। সো আমার কাছে বিষয়টি একটু হাস্যকর মনে হয়েছে। এবার আসি এই ফোনের ক্যামেরার দিকে। দেখুন, এই ফোনটি যখন আমি প্রথমে পিকচার বা ভিডিওতে দেখেছিলাম তখন আমি শিওর হয়েছিলাম যে এই ফোনে হয়তো অবশ্যই দুটি ভালো মানের ক্যামেরা রয়েছে, কারণ আপনারা ব্যাক সাইডে হয়তো এটি লক্ষ্য করে দেখবেন সুন্দর বা বড় দুটি ক্যামেরার মতো ডিজাইন করেছে পিছনে। অথচ যখন ক্যামেরা ডিটেলসে গেলাম আমি পুরোটাই হতাশ, কারণ এখানে ইউজ করা হয়েছে 50 মেগাপিক্সেল ক্যামেরা, 2 মেগাপিক্সেল ডিপ ক্যামেরা এবং 2 মেগাপিক্সেল মাইক্রো ক্যামেরা। যদিও বা বর্তমান বাজারে এই দুটি ক্যামেরা ইউজলেস, তবে 50 মেগাপিক্সেল ক্যামেরার ক্ষেত্রে আমি একটু আশাবাদী ছিলাম, কিন্তু তারপরেও যখন ডিটেলসে গেলাম সেখানে ভিডিওতে কোনো 4K রেকর্ডিং পাবেন না, আপনি সর্বোচ্চ 2K রেকর্ডিং করতে পারবেন। তো ইউটিউব বলুন বা আদার সাইট বলুন, যতগুলি আমি রিভিউ দেখেছি এই ফোনের, সকলে কিন্তু একটি কথাই বলেছে যে ক্যামেরাটি চলার মতো, কিন্তু কেউই খারাপটি বলতে পারেনি বা স্পষ্টভাবে বলতে পারেনি যে আসলে ক্যামেরার পিকচারগুলি কোয়ালিটি এতটাও ভালো না। কারণ পিকচার যদি আপনাকে তুলতে হয় অতটা কালারফুল কোনো পিকচার পাবেন না, অবশ্যই আপনাকে এডিট করে ব্যবহার করতে হবে। এছাড়াও ফোনটির ফিচার অনুযায়ী ফোনটির ওয়েট আমার কাছে খুব বেশি মনে হয়েছে, 202 গ্রাম ওজনের একটি ফোন। দেখুন, আমি আজকের এই ভিডিওটাতে পুরোপুরি রিভিউ করছি না, কারণ রিভিউ অলরেডি অনেক ইউটিউবাররাই করে ফেলেছে, কিন্তু আমার কাছে মনে হয়েছে ফোনটির এই বিষয়গুলি আপনাদের কাছে তুলে ধরার মতো, তো এই জন্য ভিডিওটা মেক করা। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। দেখুন, আজকের এই পুরো ভিডিওটা আমার নিজস্ব মতামত ভিত্তিতে তৈরি করা, এখানে আপনাদের মতবাদ থাকতেই পারে। তো আপনাদের শুভকামনা জানিয়ে শেষ করছি আজকের ভিডিও। ধন্যবাদ, ভালো থাকবেন।